খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উৎসব। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন বিহারে বিহারে চলে নানা আনুষ্ঠানিকতা। জেলা শহরের প্রাচীন ওয়ারং বৌদ্ধ বিহারে নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন রঙের ফুল, মিষ্টান্ন, মধু, ফল, পানীয় ও সোয়াইং নিয়ে বুদ্ধের বন্দনায় উপস্থিত হন। বুদ্ধের সামনে এসব দানীয় বস্তু দিয়ে পূজা শেষে বিহার প্রাঙ্গণে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। শিল গ্রহণের পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা চলে বিহারগুলোতে। এদিকে খাগড়াছড়ি সদরে গোলাবাড়ি আর্য অরণ্য ভাবনা কুটিরে বৌদ্ধ নারী পুরুষেরা পঞ্চশীল গ্রহণের পর 28টি বৌদ্ধ মূর্তি প্রতিস্থাপন, বৌদ্ধ মূর্তির দান, সঙ্গদান, পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুকদের পিণ্ড দান ও উপগুপ্ত ভান্তের আসন নির্মাণ সহ নানাবিধ দান অনুষ্ঠান করে। অনুষ্ঠানে খান্তিপুর বন বিহারের বিহাদাক্ষ আর্যবোধি মহান স্থবির ভান্তে, গোলাবাড়ি আর্য অরণ্য ভাবনা কুটিরের বিহারদাক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তে উপস্থিত গায়ক গায়িকাদের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় হাজারবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় মধু পূর্ণিমার আনুষ্ঠানিকতা। তথাগত ভগবান গৌতম বুদ্ধ পরিলেও বানে বর্ষা বাসের সময় ভাদ্র পূর্ণিমাতে ভগবান বুদ্ধকে এক একাচারী হাতি বুদ্ধকে ফলমূল দিয়ে সেবা করতে দেখে। এক বানরও ভগবান গৌতম বুদ্ধকে মৌচাক থেকে মধু এনে দান করেছিল। তখন থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন। দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।